ভাইরে ভাই এত গরম কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে স্কুল থেকে এসে এত বেশি গরম লাগছিল, ভাবলাম আজকে আর নাস্তা বানাবো না। মানে ফ্রোজেন পরোটা ছিল ওইটা ভেজে নিচ্ছি। মানে প্রচুর গরম। স্কুলে যতক্ষণ বসেছিলাম ঘামে একদম ঘেমে অবস্থা খারাপ। ছেলেরও অবস্থা একই। তাই ফ্রোজেন পরোটা বের করে ভেজে নিচ্ছি আর হচ্ছে ডিম পোস্ট করে নাস্তা দিয়ে দিব। আমি নাস্তা করব না, আমার করতে ভাল লাগতেছে না। গরমে একদম কিছুই ভালো লাগতেছে না। গত ২ দিন ধরে রান্নাঘরে একদম আসতে ইচ্ছে করে না গরমের কারণে। আর মনে হয় একটু পরপর ঠান্ডা কিছু খাই, যেমন আইসক্রিম, ঠান্ডা পানি, বরফ এরকম খেতে মন চায়। কিন্তু এগুলো খেলে আবার পরে দেখা যায় ঠান্ডা লেগে যায়। তো এখানে নাস্তাটা আমি দিয়ে দিছি। আর এই যে ডিমের ছিলকাটা উপরে যে সাদা অংশটা দেখলেন, এটা দিয়ে ছেলেকে একটা খেলনা বানিয়ে দিব। খেলনার নাম হচ্ছে ডিমওয়ালি খেলনা। ছোটবেলায় আম্মু যখন এরকম ডিমের খোসা থাকতো তখন আম্মু বানিয়ে দিত আরকি। তো আমিও মাঝে মধ্যে আমার ছেলেকে এইভাবে বানিয়ে দেই। মানে ছোটবেলার স্মৃতি আরকি আমার, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আজকে আমি ঘরের কাজ কোনো কিছুই করিনি। আজকে একদম সংসারের টোটালি কোনো কাজ আমি করিনি। আজকে বলছি যে না, আজকে আমি একদম রেস্ট করব। এখানে বসে, বসে দুপুরের দিকে একটু লিচু খাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা না ছিল বেশি মানে রোদ আর না ছিল কোনো বাতাস। কেমন জানি থমথমে ওয়েদার। কিছুক্ষণ পর একটু হালকা বৃষ্টি আসছিল, কিন্তু আরও গরমটা বেড়ে গেছে এমন অবস্থা। আর এখানে আমি কিছু লিচু নিয়ে বসছি। লিচু আমার ফেভারিট ফ্রুট। আর এই বছর ১ম লিচু আনা হয়েছে বাসায়। তো ভাবলাম যেহেতু গরম কিচ্ছু ভাল লাগতেছে না, একটু বসে, বসে কয়েকটা লিচু খাই। আর আমার ছেলে লিচু খায় না, কোনো ফ্রুটই খায় না ও। ও শুধু আমাকে বসে, বসে লিচু ছিলে দিচ্ছিল আর বলতেছিল, "লিচুর একটা বিচি মাটিতে পুঁতে রাখো, গাছ হবে।" আমি বলতেছিলাম, "এত ছোট টবে হবে না।" তারপরেও বলতেছে, "একটু পুঁতো, দেখো কি হয়।" তো ওর মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি একটা বিচি মাটির মধ্যে দিয়ে রাখলাম। জানি না হবে কি না। কারণ লিচুর গাছ তো অনেক বেশি জায়গা লাগে হতে। আর যেহেতু আজকে কোনো কাজ করিনি, খাবারটাও বাহির থেকেই আনাইছি। আর গরমে আসলে এই খাবারও খেতে ইচ্ছে করতেছিল না। আমি একদমই খাইনি, শুধু ছেলেকে খাওয়াইছি। আর আমি এভাবে হালকা পাতলা যে লিচু খেয়েছি, এটার পরেই আমার পেটটা ভরে গেছে। তো এখানে ছেলেকে খাওয়ানোর পরে আমি একটু আবার বিকালে ঘুমাইছিলাম। ১ ঘন্টা ঘুমাইছি। তারপর সন্ধ্যাবেলায় আবার উঠছি। তো আজকের দিনটা ভালোই কাটলো। একটু ফাঁকিবাজি করলাম। মাঝে মধ্যে আমাদের এমন ফাঁকিবাজি করা উচিত। এতে করে মন শরীর ২ টাই ভালো থাকে। তো একটু ঘুম দিয়ে তারপর সন্ধ্যাবেলায় উঠে আবার বাইরে গেছিলাম বাজার করতে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।